শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে, সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে তো গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিনকে, আর মানুষ দেখছিলেন। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব, আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। তো দিস ওয়াজ জিয়াউর রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়াউর রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিনা ওই বইগুলো, আমেরিকা আমলে, সরকার আমলে বইয়ের মধ্যে ছিল, কি ওয়াজ এ কিলার, হি কিলড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উৎপাদন করে তারা এই সমস্ত করার চেষ্টা করেছিল। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়াউর রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাত থেকে তাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, অনেক সময় বোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজ টু লার্ন। আমার একটা অভিজ্ঞতা বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে, বলতে থামা যায় না তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলতে গেলে। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়াউর রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুর রহমান সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি হাজি মোহাম্মদ দানেশ ওইটার মেম্বার ছিলেন। হ্যাঁ, পরে আপনার ওটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা আমরা কয়েকজন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট এস রিপোর্টিয়ার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়াউর রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, রেখে একটা নোট বই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুবুর রহমান মান্না তখন আপনার ডাকসু ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলোদের ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়াউর রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহিনী সম্পর্কে অনেক